আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই প্রতিদিনের যাত্রাটা শুরু হয় রান্নাঘর থেকে। আমিও তার ব্যতিক্রম নয়। তবে কোনো গৃহিণীই আমার মনে হয় রুটিন মাফিক চলতে পারে না। আমরা যতই চেষ্টা করি না কেন, এটা কখনোই সম্ভব নয়। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও আমি সকালে রান্নাঘরে চলে আসলাম। এসে দেখি আমার এক গাদা থালা বাসন জমে আছে, এগুলো পরিষ্কার করছি। তবে এখন বেলা 9:30 বাজে। আমি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এত বেলা করে আমি কেন এই কাজগুলো করছি। আসলে আমি সকালবেলাই আমি আমার ছোট মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছি। যেহেতু আমার ওর সাথে থাকতে হয়, কারণ ও আবার আমাকে ছাড়া থাকতে পারে না, তাই আমি ওর কাছেই ছিলাম। আর ওর 9টা বাজে স্কুল ছুটি হয়, তাই বাসায় আস্তে আস্তে যতটুকু সময় লাগে। এরপর নাস্তা খেয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরে এসে আমি রান্নাঘরে যত কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিচ্ছি। তবে নাস্তাটা আমি অনেক সকালেই বানিয়ে ফেলেছি। তো যাই হোক, অনেকগুলো থালা বাসনই আসলে জমে আছে। তো চিন্তা করছি যে এগুলো আগে পরিষ্কার করি, তারপর আমি ঘরের কাজগুলো করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরগুলো খুবই নাজেহাল অবস্থা। এখন এগুলো আমার গুছাতে হবে। তো প্রথমেই আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। ডাইনিং টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেলে তারপর আমি ঘরগুলো গুছিয়ে রাখবো। দেন তারপর আমি রান্নাঘরে রান্না করতে যাব। আসলে এই কাজগুলো আমি রাত্রেই করে থাকি, কিন্তু আমি রাত্রেই করতে পারিনি। একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, তাই আমাকে এখনই করতে হচ্ছে। আসলে আমার মনে হয় কি জানেন, যে সংসারে সুখী হতে হলে খুব বেশি কিছু লাগে না। আমার মনে হয় প্রতিটা মানুষই জীবনে যাই থাকুক না কেন, সেটা নিয়েই আসলে হ্যাপি থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ, আমিও আমার যা আছে আমি তাই নিয়ে ইনশাল্লাহ আমি খুব ভালো আছি। আমার ছোট ছেলে বাবুটা, ও যেহেতু ঘুমাচ্ছে, তাই চিন্তা করছি যে ও ঘুমে থাকতে থাকতে আমি যত দ্রুত সম্ভব কাজগুলো সেরে নিই। কারণ ও উঠে গেলে আমার ওকেই সময় দিতে হবে, আমি কোনো কিছুই করতে পারবো না। তো চিন্তা করতেছি আমি এগুলো যতটুকু দ্রুত সম্ভব আমি কাজগুলো সারবো। দেন বাবু যদি উঠে যায় তাহলে ওকে আবার গোসল করাতে হবে। ওকে গোসল করিয়ে তারপর আমি রান্নাঘরে যাব রান্না করতে। এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে যদি দুধটা হয়ে যায় তাহলে এটাতেই আমি ভাত বসিয়ে দিব। তো এই যে ফাইনালি আমি আমার টেবিলটা গুছিয়ে ফেলেছি। এদিকে আমার ছোট্ট বাবুটা ঘুমাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এক গাদা কাপড় চোপড়, এগুলো সব আমাকে এখনই গুছাতে হবে। তো আমার ঘর সব গুছানো শেষ। আমি ঘর গুছানোটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তা না হলে আমার ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। জীবনে চলার পথে আসলে কত রকমের মানুষের সাথে যে দেখা হয়, এক এক মানুষ এক এক ধরনের। তাই আমার মনে হয় প্রতিটা মানুষের মন জুগিয়ে চলা কখনোই সম্ভব না।
তো যাই হোক, যেটা বলছিলাম যে জীবনে চলার পথে আসলে অনেক রকমের মানুষের সাথেই দেখা হয়। এক এক মানুষ এক এক ধরনের হয়, তবে সবার মন জুগিয়ে চলা আসলে কখনোই সম্ভব না। তাই আমার মনে হয় যে নিজের মতো করে চলাই ভালো। তবে আমার মনে হয় যেখানে কখনো কোনোদিন দাম পাওয়া যায় না, সেখানে আমার মনে হয় যে না যাওয়াটাই ভালো। তো আসলে যাই হোক, কথায় কথায় হয়তো বা অনেক কথাই বলে ফেলেছি। আসলে যেহেতু আমি একজন নতুন ব্লগার, তাই হয়তোবা আমার ভয়েসটাও হয়তো বা ওইভাবে ভালো হবে না, বা ভিডিওর মানগুলো হয়তো বা অতটা বেশি ভালো হবে না। তবে যাই হোক, আমি আস্তে আস্তে চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে যেন এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন হয়, ভালো না মন্দ, সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার ভিডিওতে আজকে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না। আমি চেষ্টা করছি ভিডিওতে এমনিই দেখানোর জন্য। আসলে বিবাহিত জীবনটা যে মানুষের এত কষ্টের, সেটা আসলে কখনো দিন আগে জানা ছিল না। যখন আমার বিয়েটা হয় তখনও কখনো দিন ভাবিনি যে আমার সামনে কত কঠিন বাস্তবতা যে অপেক্ষা করছে, সেটা আসলে কখনো দিন বুঝতেই পারিনি। তো যাই হোক, আসলে সংসারটা একাই নিজেই সামলানোর চেষ্টা করছি আমার হাজব্যান্ডের পাশাপাশি। যেমন ঘরে আমার আল্লাহ রহমতে দুজন মেয়ে এবং এক ছেলে। তো সব কিছুই আসলে আমাকেই সামলাতে হচ্ছে। যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছেন, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক, এবং আমার শাশুড়ি আছেন, তিনি অনেক বৃদ্ধ, তাই উনি আসলে গ্রামের বাড়িতে থাকেন। তো যাই হোক, মানে সব কিছুই মানে আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। তো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে সব কিছু মিলিয়ে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন আমাদেরকে। এই জন্য আল্লাহর কাছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। পৃথিবীতে না আসলে প্রতিটা মানুষই কখনো কোনো দিন 100% আসলে আমার মনে হয় সুখী হতে পারে না। কেউ যদি বলে যে না আমি একদম 100%, এটা আমি জানি না সেটা কতটা সত্যতা, বা উনি সত্য কথা বলছেন সেটা আমি বলবো না, আমি সেটা বলতে পারবো না। তবে প্রতিটা মানুষই কিছু না কিছু তার হাহাকার থাকেই। তো যাই হোক, তারপরও সব কিছুর মতো থেকে যদি কেউ মনে করেন যে না আমি আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ অনেক ভালো রেখেছেন, আমার মনে হয় এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ঠিক আছে, তো আমিও বলবো যে আমিও আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি ইনশাআল্লাহ খুবই ভালো আছি। তো যাই হোক, আমার বাবুটা যেহেতু অনেক ছোট, তাই আমি মানে যত সহজেই আসলে রান্না বান্না করা যায় সেটাই আমি আসলে চেষ্টা করছি। কারণ আমি আসলে খুবই ভয়তে ভয়তে রান্না করছি যে কখন যেন বাবু উঠে যায়, আর আমার কিনা রান্না বান্না বন্ধ করে কিনা ওকে নিয়ে বসে থাকতে হবে। আসলে আমার এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমি এখন সময় নিয়ে চলার চেষ্টা করছি। কারণ আমি যে এই যে রান্নাবান্না করছি, আমার মাথায় চিন্তা আছে যে আমি এরপরে আসলে আমি কোন কাজটা করব। যাই হোক, এই যে আমার পিচ্চি বাচ্চারা আম খাচ্ছে, সব সময় তারা শুধু বায়না ধরে এটা করো সেটা করো, এটা দাও। তাদের আবদার পূরণ করতে করতেই সময় পেরিয়ে যায় সারাদিন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কারণ ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।